আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব। বিশেষ করে যারা কোথাও চান্স পাও নাই তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে ভাই, যথেষ্ট পরিশ্রম যথেষ্ট চেষ্টা চরিত্র করার পরে তো চান্স হচ্ছে না, তাহলে আমার কি প্রবলেম? আমি কি ধরনের অপরাধ করছি? আমার সাথে কেন এই ধরনের ঘটনা ঘটতেছে? একজন দেখলাম একটা কমেন্ট করছে, যেটা দেখে আমি রীতিমতো শকড হয়েছিলাম। কমেন্টটা এরকম অনেকটা যে এখনো কমেন্টটা আছে যে ভাই, আমার আল্লাহ তাআলার প্রতি কনফিউশন তৈরি হচ্ছে, আমি আসলে বিশ্বাস হারাই ফেলতেছি আল্লাহ তাআলার উপর, নাউজুবিল্লাহ। আমার কোথাও চান্স হলো না কেন? আমি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা চরিত্র করছি। তো এই ধরনের কথাবার্তা আসে যখন আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কিংবা ইসলাম সম্পর্কে জ্ঞান অনেক অল্প হয় কিংবা ঝাপসা ঝাপসা জ্ঞান থাকে। তো আমি তোমাদের সাথে এই ধরনের কথাবার্তা শেয়ার করতেছি এই কারণে, কারণ আমি নিজে এই ধরনের পরিস্থিতিতে একসময় ছিলাম। আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে নিজেকে কামব্যাক করাইতে পারছি। আমার এই পরিস্থিতি ছিল যখন আমি সেকেন্ড টাইমার হয়ে গেছিলাম। আমার সাথের বা আমার থেকে কম পরিশ্রম করা মানুষজন যখন ভালো পজিশনে চলে গেছিল, তখন যেহেতু বয়স কম ছিল, ম্যাচিউর ছিলাম, জ্ঞানও কম ছিল, সেই জায়গাটা থেকে আমারও এই ধরনের থট মাঝে মধ্যে আসতো যে আসলে কি এক্সিস্ট করে কিনা কিছু। তো পরবর্তীতে আমি তওবা করছি এবং সময় নিয়ে অনেক চেষ্টা চরিত্র করে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে দেন বুঝতে পারছি যে আমি কতটুকু রং ছিল। একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই। আমি যেই সময়টাতে এটা থিঙ্ক করছিলাম, তখন আসলে আমি জানতামই না যে আমার জন্য পরবর্তীতে আমার চিন্তার বাহিরে ভালো কিছু একটা অপেক্ষা করতেছে। সেটা কি? ধরো আমি চাচ্ছিলাম যে আমার বাসার কাছাকাছি একটা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হোক, এবং সেই বিশ্ববিদ্যালয় হোক দেশের টপমোস্ট ইউনিভার্সিটি, এবং যে সাবজেক্টে আমি চান্স পাবো সেটা ডেফিনেটলি টপমোস্ট সাবজেক্ট হোক, যেটাতে পড়লে ডেফিনেটলি কেরিয়ারে কিছু একটা করা যেতে পারে। সেই চিন্তা আমার একদম শুরু থেকেই ছিল। তো যখন আমার ফার্স্ট টাইমে চান্স হলো না, তখন আমি আসলে এই চিন্তা তো দূরে থাক, আমি আসলে ভাবতেছিলাম যে আমি কি হচ্ছে আমার সাথে, কি ধরনের ঘটনা ঘটতেছে আমার সাথে। ওই চিন্তা তো পরের ব্যাপার যে আমি কোথায় বাড়ির পাশে চান্স পাবো, ভালো একটা সাবজেক্টে পাবো, এটা তো আসবে আরো পরে। আমার চিন্তা ছিল আমি কেন চান্সই পাইলাম না কোথাও। এটারও পিছনে কোয়েশ্চেন ছিল যে আমি তো বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারছি, আমাকে রুয়েট চুয়েটে কেন বসতে দেওয়া হইলো না? বসতে দিলে তো আমি ঠিকই আমার ফ্রেন্ডদের মতো ওইগুলোতে একটা ভালো সিট অর্জন করে ফেলতে পারতাম। আমি তো ভার্সিটি প্রিপারেশন নেইনি, আমার তো প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং বেসড। বুয়েটের প্রিলি পর্যন্ত বসতে পারছি, তাহলে ডেফিনেটলি আমি বাংলাদেশের 4টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাকি 4টা থেকে যে কোনো একটাতে পড়ার যোগ্য মনে করতেছি নিজেকে। তাও কেন আমাকে আসলে এই ধরনের পরিস্থিতির শিকার হওয়া লাগলো? অনেক ধরনের থট, অনেক ধরনের চিন্তা থেকে শয়তানের ধোঁকায় পড়ে আমার অনেক কিছু মাথায় আসতে থাকলো। বাট সিচুয়েশনটা আসলে কেমন দেখো, আমি যদি বাস্তবতা বলতে চাই, আমি যেহেতু দুই পার্ট সম্পর্কে জানি, দুই পোর্শন সম্পর্কে যেহেতু আমার আইডিয়া আছে, আমি তোমাদেরকে সেই জায়গা থেকে বলি। আমি এই জিনিসটা শুনে থাকতাম যে মহান আল্লাহ তাআলা তোমার জন্য যে ডিসিশনটা বা যেই প্ল্যানটা উনি চিন্তা করে রাখছেন বা যেই প্ল্যানটা উনি সাজায় রাখছেন, ওইটা কিন্তু আমাদের চিন্তা চেতনা কল্পনার বাইরে যে অনেক সুন্দর। এটা আমরা কল্পনা করতে পারি না, মানুষের পক্ষে ইমাজিনেশনে আসা সম্ভব হয় না যে একজন মানুষের জন্য আল্লাহ তাআলা ওনার বান্দার জন্য কি ধরনের প্ল্যান উনি চিন্তা করে রাখছেন বা লিখে রাখছেন। বাট বিনিময়ে উনি তোমাদের কাছে কি চান, মানে আল্লাহ তাআলা ওইটা তোমাকে দিবেন, বাট বিনিময়ে কি চান? বিনিময়ে হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ধরনের পরিস্থিতিতে ফালাবেন, যেই ধরনের পরীক্ষা নেবেন যেটাকে বলে, সেই পরীক্ষা থাকা অবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে, হাল ধরে থাকা। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওই বান্দাকে পছন্দ করেন যে ওনার উপর বিশ্বাস রাখে এবং হাল ধরে থাকে যে আমার কখনো না কখনো আমার ভাগ্যটা পরিবর্তন হবে, আমার ভালো কিছু একটা সামনে অপেক্ষা করতেছে। এই যে একটা তোমার থিঙ্কিং, ওইটা করলে তখন আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যান যে হ্যাঁ, আমার উপর এখনো আস্থা রাখছে বান্দা এবং সেই অনুযায়ী সে চেষ্টাটুকু করে যাচ্ছে। তো ওই জায়গা থেকে নিশ্চয়ই আল্লাহ তাআলা তো আমাদের আপন সব থেকে বেশি বাপ মা, তাদের থেকেও অনেক বেশি আমাদেরকে কি বলে স্নেহ করেন বা আদর করেন, তাই না? যেটা একদম খোলাখুলি যেটাকে বলা যায়। আমি তো মুহাদ্দিস না, আমি অনেক কথা হয়তো বা গুছিয়ে বলতে পারতেছি না, বাট আমাদের মা বাবা থেকে উনি কিন্তু আমাদের সব থেকে বেশি কল্যাণ চান। তো সেই জায়গাটাতে আমরা যখন ওনার উপর বিশ্বাস রেখে চেষ্টাটুকু বন্ধ না করে আমরা কন্টিনিউয়াসলি ওই চেষ্টাটুকু করে যাই, তখন কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো সেক্টরে লাইফের তুমি এমন কিছু জিনিস পাবা যেটা আসলে তুমি যোগ্যই ছিল না নিজেকে ভাবছো। যেটা আমি এই মুহূর্তে অবস্থানে থেকে আমি যেটা কল্পনা করি যে আসলে আমি এই জায়গাটাতে আসার মতো কল্পনাও করতে পারি নাই কোনো একটা সময়, বাট এই জায়গায় আমি আসছি জাস্ট বিকজ অফ আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে গেছি এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাসও রাখছি। হ্যাঁ, এখন আসলে ডিপ্রেশনের যে বিষয়টা দেখো, আমাদের সব থেকে আমাদের মুসলমানদের আখেরি নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার একটা ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, দেখো আমাদের নবীজির কাছে কিন্তু ওহী আসতো, তাই না? জিবরাইল আলাইহিস সালাম উনি ওহী নিয়ে আসতেন, ওহী নাজিল হইতো আমাদের নবীজির উপরে। তো ওহী যখন নাজিল হইতো আমাদের নবীজি কিন্তু সাহাবীরা এটা বর্ণনা করছেন যে নবীজির এমন একটা মানে কি বলা যায় এক্সপ্রেশন দেখা যাইতো যে মনে হয় যে অনেক ভারী কোনো কিছু জিনিস নবীজির উপর রাখা হচ্ছে, নবীজির ঘাম ছুটতো এবং নবীজি অনেক ভারী অনুভব করতেন, যেটা সাহাবীরা দেখছেন। এটা আরো গুছায় তোমরা হয়তো বা কোনো মুহাদ্দিসের কাছ থেকে দেখতে পারবা। তো এই কারণে আল্লাহ তাআলা হচ্ছে উনার যেহেতু হাবিব উনি, আল্লাহ তাআলা ওনাকে ভালোবেসে ওই ওহী নাজিল করাটা বন্ধ করে দিয়েছিলেন যে আচ্ছা কিছুদিন গ্যাপ যাক, তাহলে আমাদের নবীজি একটু রেস্ট নিতে পারবেন। বাট নবীজি তো এটা জানতেন না। নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন যে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল কেন, উনি তো জানতেন না ব্যাপারটা। নবীজি কিন্তু ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে পড়ছেন কিভাবে? ওই উনার আশেপাশে যে মানুষজন, হ্যাঁ উনার চাচি, তারপর উনার চাচা, তারপর অনেক মানুষজন যারা ছিল, যারা নবীজিকে পছন্দ করতো না, তারা আসলে কটাক্ষ করে বলা শুরু করলো যে নবীজির যেই ক্ষুধা উনাকে ত্যাগ করছে, কিংবা ওনার কাছে যে শয়তানটা আসতো উনি আসতেছে না কারণ নবীজিকে অপছন্দ করতেছে। তো নবীজি স্বাভাবিকভাবে একটু ডিপ্রেসড হয়ে গেলেন। তো এই যে দেখো আমাদের সর্বশ্রেষ্ঠ যেই নবী, মানুষদের মধ্যে সব থেকে যে সর্বশ্রেষ্ঠ, উনার কিন্তু ডিপ্রেশন চলে আসছে, উনি কিন্তু একসময় ডিপ্রেশনে পড়ছেন। ওই জায়গাটা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেল নবীজি, তখন আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, সূরা আদ-দুহা। তো আদ-দুহার যদি তর্জমা তোমরা জানো, দেখবা যে সূরা শুরুর দিকে আল্লাহ তাআলা নবীজিকে উনার যখন খারাপ সময় ছিল ওই সময়টার একটু রিমেম্বার করাইতেছিলেন। নবীজির যখন খারাপ সময় ছিল, নবীজির যখন বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তখন নবীজি বড় হবেন কিভাবে, ইয়াতীম ছিলেন, কিভাবে আল্লাহ তাআলা ওনাকে লালন পালন করাইছেন, কোনো কিছুর অভাব বুঝতে দেননি, এই জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা মনে করাই দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা যে ওনার সাথে আছেন এবং অচিরেই যে আমাদের নবী অনেক খুশি হয়ে যাবে, আল্লাহ যে এত বেশি দিবেন যেটা উনি কল্পনাও করতে পারেন না, এত বেশি খুশি হয়ে যাবে নবীজি, তখন আর এই কষ্টটা থাকবে না, এটাও কিন্তু এখানে বলা আছে। সো এটা থেকে আমরা কি শিখতে পারি, যেটা সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করছেন আমাদের এই সারা জাহানের মানুষের জন্য, যে দেখো যখনই তোমার খারাপ সময় আসবে তখন তুমি চিন্তা করবা তোমার লাইফের যখন খারাপ সময় ছিল তখন তোমার আসলে কি ধরনের ভালো জিনিস তোমার সাথে ঘটছে, তোমার সাথে কি খারাপ হইতে পারতো কিন্তু হয় নাই। তোমার থেকেও তো অনেক কষ্টে মানুষ আছে, তাই না? তুমি এই মুহূর্তে ভিডিওতে আমার ভিডিওটা দেখতেছো, মানে মোবাইলে, তোমার কাছে ইন্টারনেট আছে, খাবার দাবার আছে, সবকিছু আছে। তোমার এই সময়টুকুতে তোমার মতো আরেকটা মানুষ, যার কিনা দেখা গেল যে টুকাই বলো যাদের বাপ মা নাই, এখন কোথাও বসে হয়তো বা ডেন্ডি মেন্ডি টানতেছে, তো তার লাইফ এবং তোমার লাইফ তো অবশ্যই ডিফারেন্ট। তুমি তো তার মতো হয়ে যাও নাই, তোমাকে আল্লাহ তাআলা স্টিল ভালো রাখছেন। তো তোমার খারাপ সময় কিন্তু আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো রাখছেন কিছু কিছু জায়গায়, সেইগুলো তোমাকে এই মুহূর্তে রিমেম্বার করতে হবে যে আমার এই সময়টুকু খারাপ যেতে পারতো, বা আমার এই জিনিস হইতে পারতো, বাট আমি আলহামদুলিল্লাহ এই সময় ভালো আছি। এইভাবে করে থিঙ্ক করতে হবে। এবং তোমার সামনে অনেক ভালো কিছু একটা অপেক্ষা করতেছে, আল্লাহ তাআলা তোমার জন্য একটা বেস্ট প্ল্যান রেখে দিয়েছেন, ওইটা বিশ্বাস করতে হবে। এটা তখনই বিশ্বাস করবা হাত পা গুটায়ে বসে থেকে বিশ্বাস না, তোমাকে বিশ্বাস করতে হবে চেষ্টার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন যে চেষ্টা করে যেতে হয়। তুমি যদি এই মুহূর্তে হাল ছেড়ে দাও, তার মানে কি আল্লাহ তাআলার উপর বিশ্বাস হারাই ফেলছো? হ্যাঁ, তুমি ভাবতেছো যে আমাকে দিয়ে আর হবেই না, তার মানে কি তুমি আসলে আল্লাহ তাআলার উপর বিশ্বাসটাই তোমার চলে গেছে। সো আমি আশা করবো তোমরা যারা এই ধরনের থিঙ্কিং করতেছো, তওবা করো, নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে চেষ্টা করার শক্তি দিন, আমাকে লড়াই করে যাওয়ার শক্তি দিন। তুমি তোমার চেষ্টাটুকু করে যাও। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই একমাত্র সফলতা নয়। এই বিশ্বে 700 কোটির উপরে মানুষজন আছে, যারা সফল হয়েছে তারা সবাই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সফল হয় নাই। এক এক সেক্টরে এক এক জায়গায় এক এক মানুষ অনেক উপরে আছে, সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই। তো সাকসেসটা আসলে কি? বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাকি নিজেকে ভালো রাখা, নিজেকে সব থেকে বেটার ওয়েতে রাখা, নিজেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে জীবনযাপন করা, সুখী থাকা, নাকি অন্য কিছু? ওইটা তোমাকে আগে বের করতে হবে, তোমার কাছে সাকসেসের মিনিং কি। এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, এই জিনিসটা মাথায় রাখো। শেষ মুহূর্তে বলবো যে তোমার জন্য একটা বেস্ট কিছু সামনে অপেক্ষা করতেছে, যেমনটা আমার জন্য অপেক্ষা করছিল, আলহামদুলিল্লাহ আমি সেটা পাইছি। তোমাদের জন্য এরকম একটা বেস্ট কিছু একটা তোমার জন্য সামনে অপেক্ষা করতেছে, যেটার কথা তুমি এই মুহূর্তে চিন্তাও করতে পারতেছো না। এটা ভাবো, এটা থিঙ্ক করো, সেই অনুযায়ী চেষ্টাটুকু করে যাও। যারা এই মুহূর্তে পরীক্ষা বাকি আছে তারা পড়াশোনা করার চেষ্টা করো, যারা সেকেন্ড টাইমের হয়ে যাবা তারা সেকেন্ড টাইমে ঠিকঠাক মতো পড়াশোনা করার চেষ্টা করবা এবং সঠিক জিনিস মেনে তারপর পড়াশোনা করবা। ওকে, সো এই ছিল ব্যাপার। যারাই আসলে এই ধরনের খারাপ সিচুয়েশনে আছে, আমি সবাইকে আহ্বান জানাবো, একটু ঘাটাঘাটি করো, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো,
আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, সর্বোপরি নিজেকে ভালো রাখার চেষ্টা করো, সেই অনুযায়ী চেষ্টা করে যাও। কোনো না কোনো ওয়েতে কখনো না কখনো তুমি এইটার সফলতা পাবা, টুডে অর টুমরো ইনশাআল্লাহ।